আজকে আমরা কলকাতার একটা বেশ পুরনো পরিত্যক্ত নার্সিংহোমের গল্প নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, ওই ডক্টর বর্মা মেমোরিয়াল হসপিটাল, তাই না? একদম। আমাদের কাছে যে লেখাটা আছে ডক্টর বর্মার ভৌতিক নার্সিংহোম, সেটা বলছে জায়গাটা নাকি 2005 সাল থেকে বন্ধ, একটা ঘটনার পর। শোনা যায় আগুনে ক্ষতি হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি লোকে বলে রাতের বেলা নাকি অদ্ভুত আওয়াজ আসে। হ্যাঁ, ওইটাই তো সবচেয়ে গা ছমছমে ব্যাপার। লেখাটাতে বলছে রাতের নিস্তব্ধতায় নাকি শোনা যায়, দিদি প্লিজ এক গ্লাস জল দাও। ভাবা যায়? সত্যি খুবই অদ্ভুত। আর এই লেখাটার ভিত্তিতেই আমরা আজ একটু ভেতরের ঘটনাগুলো বোঝার চেষ্টা করব। ঠিক। তো শুরুটা কিভাবে হয়েছিল? এই ঘটনাটা আবার আলোচনায় এলো কি করে? এটা 2018 সালের ঘটনা। রুদ্র বলে একজন ইউটিউব ব্লগার ছিলেন, আছেন কিনা জানি না। ও, যারা ওইসব হন্টেড জায়গায় যায়। হ্যাঁ, ওই রকমই। উনি প্যারানর্মাল জায়গা নিয়ে ভিডিও বানাতেন, তো উনি এই নার্সিংহোমটাকে বেছে নেন কন্টেন্টের জন্য। আচ্ছা, আর এই নার্সিংহোমের ইতিহাসটা কি বলছে লেখাটা? শুধু আগুন লাগা নাকি আরও কিছু? লেখাটা বলছে 2005 সালে নাকি একজন রোগীর অপারেশন টেবিলেই মৃত্যু হয়, তারপর থেকেই জায়গাটা বন্ধ। ওহ। আর তার থেকেও যেটা বেশি রহস্যজনক, সেটা হলো নার্সদের অভিজ্ঞতা। বলছিল নার্সরা নাকি একে একে কাজ ছেড়ে দিচ্ছিলেন। কেন? কারণ রাত 3টের সময় ডিউটি রুমে ফোন বেজে উঠত। রাত 3টে ওই সময়? হ্যাঁ, একদম 3টে। আর ফোন তুললেই ওপাশ থেকে শুধু একটা মেয়ের কান্নার আওয়াজ, আর কিছু না। শুধু কান্না, কথা নেই? বাবা, এটা তো বেশ ভয়ের। ক্লাসিক ভুতুড়ে গল্পের মতো শোনালেও এটাই নাকি সত্যি ছিল। তো রুদ্র ওই জেনে শুনেই গেল ওখানে একা? হ্যাঁ, লেখা অনুযায়ী উনি একাই গেছিলেন রাত প্রায় 2:30 নাগাদ। চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলেন বোধহয়। তারপর ভেতরে ঢুকে কি দেখলেন? পরিবেশটা কেমন ছিল? যা হওয়ার কথা আর কি। অন্ধকার, ভাঙাচোরা সব জিনিসপত্র, দেওয়ালে কেমন ছোপ ছোপ দাগ, একটা উল্টে থাকা হুইল চেয়ার, এইসব। লেখাটাতে কিছু ডিটেলস আছে কি? রুদ্র নিজের অভিজ্ঞতা? হ্যাঁ আছে। যেমন রুদ্র নাকি ওটির ভেতরে একটা ঘড়ির টিকটিক শব্দ শুনতে পায়, বন্ধ ঘড়ির। বন্ধ ঘড়ির? হ্যাঁ। আর এক্স অপারেশন থিয়েটারের দরজার কাছে যেতেই নাকি একটা ঠান্ডা হাওয়া, একদম যেন কেউ মুখে ফু দিল। উফ, এগুলো কি শুধুই মনের ভুল নাকি সত্যি কিছু? বলা মুশকিল। তবে এর পরেই আসল ঘটনাটা ঘটে, প্রথম প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেটা? হঠাৎ করে একটা কাচের ঘরে আলো জ্বলে ওঠে, আর রুদ্র ক্যামেরাটা সেদিকে ঘোরাতেই দেখে যে স্যালাইনের বোতল হাতে একটা নার্সের ছায়ামূর্তি, কিন্তু মাথা নেই। কি বলছেন? মাথাবিহীন নার্স? এ তো সাংঘাতিক। হ্যাঁ, রুদ্র তখন চিৎকার করে বলে যে লাইভ রেকর্ডিং হচ্ছে, কিন্তু দেখে ওর ক্যামেরার স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভিডিও বন্ধ? টেকনিক্যাল ফল্ট? কে জানে, কিন্তু অডিওটা চলছিল। আর সেই অডিওতে নাকি রেকর্ড হয় একটা ঠান্ডা, একদম ইয়েন কণ্ঠস্বর। কিরকম? বলছিল, ভুল করে এসেছো, ফিরতে পারবে না। সর্বনাশ! অডিওতে প্রমাণও রেকর্ড হলো? লেখাটা তো তাই বলছে। এরপর রুদ্র স্বাভাবিকভাবে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পারল কি? লেখাটা কি বলছে? না, পারল না। মনে হচ্ছিল করিডোরগুলো ওকে একই জায়গায় ঘুরিয়ে আনছে, গোলক ধাঁধার মতো। এটা কি মানসিক চাপ থেকে হতে পারে নাকি সত্যি? বলা কঠিন। তবে এই ঘোড়ার মধ্যেই ও একটা ওয়ার্ডে ঢুকে পড়ে। দেখে সব বেড খালি, কিন্তু তার মধ্যে একটা বেড তখনও গরম। গরম? এইমাত্র কেউ উঠে গেছে? হ্যাঁ, ঠিক তাই। আর যেই না এটাও বুঝতে পেরেছে, অমনি বেজে উঠল একটা পুরনো দিনের ডায়াল ফোন। ক্রিং ক্রিং। ওই ওয়ার্ডের ভেতরে? হ্যাঁ। রুদ্র ফোনটা ধরে, আর ওপাশ থেকে সেই আওয়াজটা। হ্যাঁ, একটা বাচ্চা মেয়ের ফিসফিসানি, দিদি এক গ্লাস জল দাও, আর তারপর শুধু কান্নার আওয়াজ। তার ওই জনশ্রুতিটা সত্যি? রুদ্র নিজের কানে শুনল? একদম। এই ঘটনার পর রুদ্র বুঝতে পারে এর পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। খুঁজতে শুরু করে। কিছু পেল? হ্যাঁ, রেকর্ড রুমে একটা ডায়েরি খুঁজে পায়, নার্স সোনালী দাসের ডায়েরি। সোনালী দাস? ইনি কে? ইনি ওই নার্সিং হোমেরই একজন নার্স ছিলেন। ডায়েরিটাই ছিল আসল চাবিকাঠি। কি লেখা ছিল তাতে? সোনালী লিখেছেন তার নিজের একটা ভুলের কথা, অপরাধবোধের কথা। কিরকম? এক 14 বছরের মেয়ে খুব অসুস্থ ছিল, মারা যাওয়ার আগে বারবার ওনার কাছে জল চেয়েছিল। কিন্তু সোনালী দেবী হয়তো ব্যস্ত ছিলেন বা কোনো কারণে দেননি।
মেয়েটা ওনার চোখের সামনে জল না পেয়েই মারা যায়। খুব দুঃখজনক। সোনালি লিখেছিলেন তার মনে হতো ওই অতৃপ্ত আত্মাটাই রাতে ফিরে এসে জল চায়। এই ডায়েরিটা পেয়ে রুদ্রর কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ওই ফোনের আওয়াজ, ওই জলের আরতি। তার মানে শুধু ভূত নয়, এর সঙ্গে অপরাধবোধ, অতৃপ্তি, এই সব জড়িয়ে আছে। ঠিক। ডায়েরিটা পড়ার পর কি হলো? রুদ্রকে বেরোতে পারল? লেখাটার শেষটা খুব নাটকীয়। ডায়েরিটা পড়া শেষ করতেই রুদ্র নাকি আবার ওই মাথাবিহীন নার্সের ছায়ামূর্তিটাকে দেখে। ওর দিকে এগিয়ে আসছে। তারপর ও আতঙ্কে মেন গেটের দিকে দৌড়ায়, কিন্তু দেখে গেটটা বাইরে থেকে বন্ধ। বন্ধ? কি করে? সেটাই তো রহস্য। আর তখনই কানে আসে শেষবারের মতো সেই শীতল গলা, ভুল করেছ, এসেছ, এখন তুইও নতুন নার্স। তার মানে রুদ্রকের। পরের দিন সকালে নার্সিংহোমের বাইরে শুধু রুদ্রর ক্যামেরাটা পাওয়া যায়। রুদ্র বেপাত্তা। পাওয়া গেল না ওকে? না, লেখা অনুযায়ী রুদ্রর আর কোনো খোঁজ মেলেনি। ক্যামেরাটায় শুধু একটাই অডিও বারবার চলছিল, এক গ্লাস জল দাও। কি সাংঘাতিক পরিণতি! এই পুরো ঘটনাটা, রুদ্রর নিখোঁজ হয়ে যাওয়া, সোনালী দাসের অপরাধবোধ, মেয়েটার জল চাওয়া, সব মিলিয়ে একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি হয়। হ্যাঁ, এটা শুধু একটা সাধারণ ভূতের গল্প নয়, এর মধ্যে অনেক স্তর রয়েছে। একদম। লেখাটার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে। কি সেটা? যে ভূতের চেয়েও হয়তো বেশি ভয়ঙ্কর সেই মানুষরা যারা নিজেদের কৃতকর্মের জন্য শান্তি পায় না, ক্ষমা পায় না, আর সেই অতৃপ্তি, সেই অপরাধ বোধ নিয়েই ফিরে আসে, ছায়া হয়ে বা হয়তো ফিসফিস শব্দ হয়ে। সত্যি ভাবার মতো কথা। মানে অতীতের ভুল বা অপরাধ বোধ কি এতটাই শক্তিশালী হতে পারে যে তা আক্ষরিক অর্থেই তাড়া করে ফেরে? হয়তো এই প্রশ্নটাই লেখাটা আমাদের জন্য ছেড়ে দিয়েছে। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।